বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু লক্ষণ নিয়ে যেগুলো দেখে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হতে পারেন। পবিত্র কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। চলুন শুরু করি। আল্লাহর অসন্তুষ্টির সাধারণ আলামত: নামাজের প্রতি অবহেলা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করো এবং পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকো। যারা নামাজ ছেড়ে দেয় বা অবহেলা করে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন। হাদিসে এসেছে, নামাজ হলো মুমিনের এবং কাফেরের মধ্যে পার্থক্যের চিহ্ন। পাপকর্মে লিপ্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না তার অন্তর কঠিন হয়ে যায় এবং সে পাপের পথে চলে। পাপের প্রতি আসক্তি আল্লাহর অসন্তুষ্টির অন্যতম কারণ। বিশেষ করে মিথ্যা বলা, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা এবং লোকদের প্রতি জুলুম করা। রিজিকে সংকট আসা। হাদিসে এসেছে, যখন মানুষ পাপ করতে থাকে তখন আল্লাহ তাদের রিজিক কমিয়ে দেন। আল্লাহর অসন্তুষ্টির একটি স্পষ্ট লক্ষণ হলো জীবনে বরকত কমে যাওয়া। ব্যক্তিগত জীবনের সংকট। দোয়া কবুল না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খাদ্য খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। যখন আমরা দেখি আমাদের দোয়া কবুল হচ্ছে না, তখন এটি হতে পারে আমাদের গুনাহের কারণ। অন্তরে প্রশান্তি না থাকা। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মধ্যেই অন্তরের প্রশান্তি। যদি আমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাই তবে এটি আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ। সমাজের অবস্থা। অন্যায়ের প্রচলন বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি অন্যায় দেখে চুপ থাকে তাদের উপর আল্লাহর গজব নেমে আসে। যখন একটি সমাজে অন্যায় ও অশ্লীলতার প্রচলন বাড়ে তখন আল্লাহ সেই সমাজের উপর অসন্তুষ্ট হন। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। পবিত্র কুরআনে এসেছে, যে বিপদ তোমাদের উপর আসে তা তোমাদের হাতের কর্মের ফল। সমাজে দুর্নীতি, মিথ্যাচার এবং ফিতনা বেড়ে গেলে প্রাকৃতিক দুর্যোগ বাড়ে। সমাধান কি? তওবা ও ইস্তেগফার। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সঠিক পথে ফিরে আসতে হবে। সৎ কর্ম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহকে মুছে দেয় যেমন পানি আগুন নিভায়। আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আমি তাকে মাফ করে দিই। প্রিয় দর্শক, এই লক্ষণগুলো আমাদের আত্মবিশ্লেষণের জন্য অত্যন্ত জরুরি। যদি এই আলামতগুলোর কোনোটি আমরা নিজেদের মধ্যে পাই তাহলে দ্রুত আল্লাহর পথে ফিরে আসতে হবে। আশা করি এই ভিডিওটি আপনার কাছে উপকারী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।